আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব পাস্তা, আমার মেয়ের পছন্দের। তো এক প্যাকেট পাস্তা আমি এদিকে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। দেখো, আমি আজকে টেম্পোরা দেওয়ার যে শিমগুলো ইউজ করব, আর হচ্ছে নাগেটস সাথে ইউজ করব, আর সস দিব। তো আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে নিলাম। দেখো, পাস্তার মধ্যে আমি একটু লবণ আর তেল দিয়েছিলাম, তো সিদ্ধ হয়েছে কি সুন্দর করে ঝরঝরা হয়ে। তো আমি পাশে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচি দিয়ে ভেজে নিব ভালো করে, ফ্লেভার আসা পর্যন্ত। তো পাশে কড়াই আবার ওগুলো ভাজার জন্য, নাগেটস আর শিম ভাজার জন্য তেল বসিয়ে দিলাম। তো এদিকে আমার রসুন কুচিগুলো নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই হয়ে গেল। তো আমি দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এই তো দেখো, আমার পছন্দের, মেয়ের পছন্দের যেই পাস্তাটা, আমি চিজ পাস্তাটা রান্না করব, ভেজিটেবল দিব না। তো আমি 2 পদের সস দিয়ে দিলাম, হট সস, আর একটা হচ্ছে তোমার প্রাণের যে নর্মাল টমেটো সস হয় এটা। তো দুইটা মিক্সড করে একসাথে দিয়ে দিয়েছি। তো একটু পানি দিয়ে ঝোলটা একটা সস বানিয়ে নিয়েছি। তো সসটা যখন কমপ্লিট হলো, তো এখন ম্যাজিক মশলা 2-3 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম আমি সাথে। তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই তো এরকমভাবে আমি সসটা তৈরি করে এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে নাড়ছি আর দিচ্ছি। দেখো, তো এই তো আমার পাস্তাটা দেওয়া হয়ে গেল। তো আমার মেয়ে এইভাবে খেতে পছন্দ করে। তো শিমগুলো আমি নামিয়ে নিলাম, এগুলো শুধুই খাবো, এগুলো দিব না। আর নাগেটসগুলো দিব। তো যেহেতু চিকেন দিচ্ছি না, তাই চিকেন নাগেটসগুলো ইউজ করতেছি অনেকগুলো। তো চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। দেখো, এদিকে আমার পাস্তাটা নেড়ে চেড়ে একদম হয়ে যাচ্ছে। তারপর আমি আবার ম্যাজিক মশলা দিয়ে দিলাম কিছুটা। তারপরে দিয়ে দিলাম আমার হাতে বানানো ঘরে মেয়োনেজ ছিল, সেই মেয়োনেজগুলো দিয়ে দিলাম। এটা আমি নিজেই বানিয়েছি। তো আমি চিজ পাস্তা রান্না করব, তাই একটু ক্রিমি ভাব আনার জন্য আমি মেয়োনেজটা দিলাম। মেয়োনেজটা দিলে অনেক খেতে মজা হয়। তো এদিকে আমি নাগেটসগুলো নামিয়ে নিলাম। তো আমি দেখো, এখন যে নাগেটসগুলো কেটে টুকরো করে রেখেছি কিছু, সেগুলো দিয়ে দিলাম এখানে। আর শিমগুলো আমি আর মিমু শুধু শুধুই খেয়েছি, ফ্রাই করা, যেহেতু গরম গরম খুব মজা লেগেছে। তো এদিকে শিমগুলো আর দিতে দেয়নি মেয়েটা। তারপরে আমি দিয়ে দিলাম, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম লাস্টের দিকে মজরেলা চিজ, দেখো গ্রেট করে রেখেছিলাম। তো মজরেলা চিজটা দিয়ে একটু নেড়ে নিলাম, অনেক ক্রিমি ভাব হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব, তারপর আর একটু শর্ট দিয়ে দিলাম, কারণ শর্টটা দিলে আরও ক্রিমি ভাব হবে। আমার মেয়ে খুবই পছন্দ করে এই মালাইটা দিলে। তো দুধের এই যে মালাইটা দিয়ে দিলাম। দেখো, এখন তো অনেক মজা হয়েছে, ক্রিমি হয়েছে। তারপরে একটু সামান্য পরিমাণ দিয়ে দেব তোমার ঘি, আমার ফ্লেভারের জন্য আমার হাতে বানানো ঘিটা দিয়ে দিলাম। খুবই একটা ফ্লেভার আসছিল, তোমাদেরকে বোঝাতে পারতেছি না। তারপরে এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 4টা, কিছু ডিম দিয়ে দিলাম, কারণ ছোট মানুষ, ডিমের প্রোটিন দরকার আছে। তো সে শুধু শুধু ডিম খেতে চায় না, তো আমি পাস্তার ভিতরে দিয়ে দিলে সে খাওয়া হয়ে যাবে, সেজন্য ডিমটা দিয়ে দিলাম। আর কিছু ডেকোরেশনের জন্য রেখে দিলাম। তো আমার পাস্তাটা অলমোস্ট একদম রেডি। দেখো কি ক্রিমি হয়েছে। এই তো আমার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। আমি আমার মেয়েকে একটু সাজিয়ে পাস্তা খেতে দিলাম। তো মেয়ে তো খেয়ে খুব খুশি, এত মজা হয়েছে। দেখো তার ফিলিংসটা দেখো, খুবই টেস্ট হয়েছে। আমি তার পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য পাস্তা কিছু রেখে দিয়েছি, সকালে গরম করে দিব, খেয়ে যাবে। আর এখন বিকেলে খেলো। তো তোমাদের কেমন ভিডিওটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিবে, লাইক দিবে।